বিকালের নাস্তায় খুবই সহজ পদ্ধতিতে ঝটপট এই মজাদার খাজা পিঠা তৈরি করতে পারবেন। খাজা পিঠা বানানোর জন্য ১ কাপ ময়দা, সয়াবিন তেল আর লবণ অ্যাড করে দিলাম। বানানোর প্রসেসও খুবই সহজ। লিকুইড দুধ দিয়ে আজকে ডোটাকে মেখে নেব। তো এখানে আমি লিকুইড দুধ ঠান্ডা করে নিয়েছি। তারপর অল্প অল্প করে দুধ মিশিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব। চাইলে কিন্তু নর্মাল পানি দিয়েও এই ডোটাকে তৈরি করতে পারেন। এখন ডোটাকে ঢাকনা দিয়ে ১০ মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব। ১০ মিনিট পর ঢাকনাটা তুলে ডোটাকে একটু ভালোভাবে মথে নেব। তারপর আমি ৩টা লেচি কেটে নিয়েছি। আজকে আমি ৩টা বড় সাইজের রুটি দিয়ে খাজা পিঠা তৈরি করব। তবে চাইলে কিন্তু আপনারা ৪টা, ৫টা, ৬টা রুটি দিয়েও খাজা পিঠা তৈরি করতে পারেন। তবে আমি আজকে একটু বড় সাইজের রুটি বেলে ৩টা রুটি দিয়ে আমি খাজা পিঠাগুলো তৈরি করব। তো ৩টা রুটি আমি বড় করেই বেলে নিয়েছি। আর এখানে কর্নফ্লাওয়ার আর সয়াবিন তেল মিশিয়ে রেখেছিলাম। এখন প্রত্যেকটা রুটির উপরে কর্নফ্লাওয়ার আর সয়াবিন তেলের মিশ্রণ আমি এভাবে মিশিয়ে দিচ্ছি। রুটি যদি একটার চাইতে আরেকটা একটু ছোট হয়ে যায় তাহলে কিন্তু হাত দিয়ে এভাবে প্রেস করে নিলেই সমান হয়ে যাবে। এতে কিন্তু তেমন ভাবনার কিছু নেই। এভাবে একটু টেনে দিলেই হয়ে যাবে। আর সয়াবিন তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা প্রত্যেকটা রুটির উপরে এভাবে দিয়ে দিলেই হবে। আপনারা দেখেই তো বুঝতে পারছেন, কারণ খাজা পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়ার পরে যদি মুচমুচে না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এভাবে সয়াবিন তেল কর্নফ্লাওয়ারের মিশ্রণ যদি রুটির উপরে দিয়ে দেওয়া হয় তাহলে খাজা পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। এখন ৩টা রুটি একসাথে এভাবে ফোল্ড করে নিলাম। দেখুন একদম রোলের মতো করে নিয়েছি। আপনারা দেখেই তো বুঝতে পারছেন। এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমার পছন্দ মতো সাইজের। চাইলে কিন্তু আরো বড় করেও কেটে নিতে পারবেন। তবে আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। আমি আমার পছন্দের সাইজে কেটে নিয়েছি। তো প্রথমেই একটা লেচি দিয়ে আমি এরকম গোল করে খাজা পিঠা একটা তৈরি করে নিয়েছি। খুবই সহজ পদ্ধতিতে কিন্তু বানানো যায়। আর একটা খাজা পিঠা আমি লম্বা করে বানিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে একটু লম্বা করে নিয়ে বেলুনি দিয়ে হালকাভাবে একটু প্রেস করে নিলেই কিন্তু এই লম্বা শেপের খাজা পিঠাগুলো তৈরি হয়ে গেল। আমি ২ ভাবেই তৈরি করেছি। আপনাদের যেটা পছন্দ আপনারা সেভাবে বানিয়ে নেবেন। আর এখন এখানে চিনির শিরা তৈরি করছি। এখানে আমি ৪ টেবিল চামচের মতো চিনি দিয়েছি। সামান্য পানি দিয়ে এখন চিনির শিরাটা তৈরি হয়ে গেলে নামিয়ে নেব। আর কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম খাজা পিঠাগুলো ভাজার জন্য। একটু অল্প আঁচে সময় নিয়ে ৭ থেকে ৮ মিনিটের মতো ভেজে নিলেই হবে। তাহলে কিন্তু খুবই সুন্দর কালার চলে আসবে। যেহেতু অনেকগুলো লেয়ার রয়েছে এই খাজা পিঠার মধ্যে, তাই কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তাহলেই খুবই সুন্দর কালার আসবে আর খেতেও মুচমুচে হবে। তো ভেজে নেওয়ার পরে গরম থাকা অবস্থায় চিনি শিরার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দেখেই তো বুঝতে পারছেন যে একদম পারফেক্ট খাজা পিঠা তৈরি করেছি। ছোট বড় সবাই কিন্তু এই খাজা পিঠা খেতে অনেক বেশি পছন্দ করে। আর বিকালের নাস্তায় একদম ঝটপট বানিয়ে দিতে পারবেন। শীতের বিকালে ঝটপট গরম গরম খাজা পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। আল্লাহ হাফেজ।